জাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুম মিসলুহা ফামান আফা ওয়া আসলাহা ফাআজরুহু আলাল্লাহ। আল্লাহ বলেন, যে সমস্ত বান্দা এবং বান্দিরা প্রতিশোধ নিল না, মাফ করে দিল, পরস্পরে মীমাংসা করে নিল, আল্লাহ বলেন তার জন্য আল্লাহর কাছে আজরে আজিম রয়েছে। আল্লাহ যেমন মহান তার পুরস্কারটা হবে মহান, আল্লাহ যেমন বড় তার পুরস্কারটা হবে ঠিক তেমন বড়, আল্লাহ যেমন ওসি তার পুরস্কারটাও হবে ঠিক সেই পরিমাণের ওসাতের সাথে। এই জন্য আল্লাহ বলেন, যারা প্রতিশোধ নিল না, প্রতিশোধ নিল না, পাল্টা জবাব দিল না, পাল্টা জবাব না দিয়ে মাফ করে দিল, আল্লাহ বলেন তার জন্য রয়েছে আল্লাহর কাছে আজরে আজিমের ব্যবস্থা। আল্লাযী খালাকাল জিন্না ওয়াল ইনসা ওয়া খালাকা কুল্লা শাইইন বিমান্নিহি ওয়া কারামিহি ওয়া ইহসানিহি وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له أي لا ضد له ولا ند له ولا مثل له ولا مثل له ولا كفو له ولا عديد له ولا نديد له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أوضح الحق عن الباطل بأقواله وأفعاله وأعماله وأخلاقه. والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. وقال تعالى في آية أخرى إنك لعلى خلق عظيم. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال النبي صلى الله عليه وسلم سل من قطعك واعف عن من ظلمك واحسن إلى من أساء إليك أو كما قال عليه الصلاة والسلام. বুলাউখ দারুল উলুম ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার বাৎসরিক ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত মুকাররম সভাপতি সাহেব, দিগর উলামায়ে কেরাম এবং পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা,
মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি এবং দয়াতে আমি আপনাদের সামনে সূরাতুল আহজাবের একখানি আয়াত এবং সূরা নূনের একটি আয়াত তেলাওয়াত করেছি। আমার তেলাওয়াতকৃত আয়াতের প্রথম অংশের মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক চরিত্র নিয়ে আলোচনা করেছেন। আয়াতের দ্বিতীয় অংশের মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত মানুষের গুণাবলীর কথা আলোচনা করেছেন যারা সূর্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক আদর্শ অনুপাতে জীবন পরিচালনা করবে। অতএব সংক্ষিপ্ত আকারে প্রথমে আমরা বুঝি আমার তেলাওয়াতকৃত আয়াতের মর্মার্থে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি বুঝাইতে চাইতেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিদেরকে সম্বোধন করে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার মায়ার বান্দা এবং বান্দিরা রে, তুমি যুবক হও, চাই যুবতী হও, চাই পুরুষ হও, চাই মহিলা হও, চাই সাধারণ মানুষ হও, চাই রাষ্ট্রপ্রধান হও, তোমার জন্য করণীয় হইল, তোমার জন্য আবশ্যক হইল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক অনুপাতে আদর্শ অনুপাতে জীবন পরিচালনা করা। কারণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রেখেছি উত্তম আদর্শ, উত্তম নমুনা। পরের অংশে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই মানুষগুলা রাসূলের আখলাক অনুপাতে জীবন পরিচালনা করবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক অনুপাতে জীবন পরিচালনা করবে, তাদের গুণের আলোচনা করে আল্লাহ বলেন, লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ বলেন, যে সমস্ত মানুষরা রাসূলের আখলাক অনুপাতে জীবন পরিচালনা করবে, তাদের এক নম্বর গুণ হইল আল্লাহ বিশ্বাস করবে, দুই নম্বর গুণ হইল তারা আখিরাত বিশ্বাস করবে, তিন নম্বর গুণ হইল আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করবে, আল্লাহর ইবাদত বন্দেগী বেশি করে করবে। তাহলে খুলাসা মর্মার্থ দাঁড়াইল, যেই ব্যক্তিদের যাদের মধ্যে তিনটা গুণ পাওয়া যাইবে, এক নম্বর আল্লাহ বিশ্বাস করা, দুই নম্বর হইল আখিরাত বিশ্বাস করা, তিন নম্বর হইল আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করবে, আল্লাহর অধিক পরিমাণের ইবাদত বন্দেগী করবে। এই তিন গুণে সমন্বিত ব্যক্তিরাই রাসূলের আখলাক অনুপাতে, রাসূলের চরিত্র অনুপাতে নিজেদের জিন্দেগি পরিচালনা করবে। তাহলে এবার আমরা বুঝবো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক অনুপাতে আমরা আমল করব কেন। প্রশ্নের সংক্ষিপ্ত জবাব হইল, রাসূলের আখলাক অনুপাতে জীবন চালাইব এই জন্যেই আল্লাহকে খুশি করার জন্য, দুই নম্বর হইল আল্লাহর দয়ায়, আল্লাহর মেহেরবানিতে আল্লাহর তৈরি জান্নাত লাভ করার জন্য। এবার আসেন আমরা বুঝি আখলাক কোন জিনিসের নাম, আখলাক কাকে বলে। আল্লামা মুল্লা জিউন রহমতুল্লাহি আলাইহি আলমানারের লেখক, আলমানারের মুসান্নিফ মুল্লা জিউন রহমতুল্লাহি আলাইহি আখলাকের একটা সংজ্ঞা প্রদান করছেন, হিয়াল আফআলু মা ইয়াসদুরু আনহা বিসসাহুলা।
আল্লামা মুল্লা জিউ রহমতুল্লাহি আলাইহি তিনি যেমন সরল প্রকৃতির মানুষ ছিলেন, যেমন তিনি সরল সোজা মানুষ ছিলেন, ঠিক তেমনিভাবে আখলাকের একটা সংজ্ঞা প্রদান করছেন। আল্লামা মুল্লা জিউ রহমতুল্লাহি আলাইহি বলেন, আখলাক হইল, চরিত্র হইল এমন কতিপয় কার্যকলাপের নাম, এমন কতিপয় কর্মকাণ্ডের নাম যা একজন মানুষের কাছ থেকে খুব সহজে বাস্তবায়িত হয়। وقيل هي العادة الحسنة التي تحث الناس إلى الأعمال الفاضلة। কেউ কেউ বলছেন আখলাক হইল এমন ভালো স্বভাবের নাম, এমন উত্তম স্বভাবের নাম যে উত্তম স্বভাবগুলা মানুষদেরকে পথ প্রদর্শন করে ইলাল আমালিল ফাদিলা, ভালো আমলের দিকে, ভালো আমলের দিকে, উত্তম আমলের দিকে। তাহলে কেউ কেউ বলছেন আখলাক হইল এমন কিছু কর্মকাণ্ডের নাম, এমন কিছু কাজের নাম যেই কাজগুলা মানুষদেরকে ভালো কাজের দিকে উদ্বুদ্ধ করে। কেউ কেউ وقال العلماء الخلق قسمان। উলামায়ে কেরাম বলেন আখলাক দুই ধরনের। এক প্রকারের আখলাকের নাম হইল আখলাকে হামিদা, আর এক প্রকারের আখলাকের নাম হইল আখলাকে জামিমা। উলামায়ে কেরাম বলছেন আখলাক প্রথমে দুই ভাগে বিভক্ত। এক প্রকারের আখলাকের নাম হইল আখলাকে হামিদা, আর এক প্রকারের আখলাকের নাম হইল আখলাকে জামিমা। আখলাকে হামিদার বাংলা মর্মার্থ হইল প্রশংসনীয় চরিত্র, আখলাকে জামিমার বাংলা অনুবাদ হইল অপ্রশংসনীয় চরিত্র। অতঃপর প্রশংসনীয় চরিত্র আবার তিন ভাগে বিভক্ত। কুতুল আখিয়ারের মুসান্নিফ রহমতুল্লাহি আলাইহি বলছেন আখলাকে হামিদা আবার তিন ভাগে বিভক্ত। এক প্রকারের আখলাকের নাম হইল আল খুলুকুল হাসানা, দুই নম্বর প্রকারের নাম হইল আল খুলুকুল কারিমা, তিন নম্বর প্রকারের আখলাকের নাম হইল আল খুলুকুল আযীমা। আল খুলুকে হাসানা হইল ভালো চরিত্র, খুলুকে কারিমা হইল উত্তম চরিত্র, খুলুকে আজিমা হইল মহান চরিত্র। খুলুকে হাসানা কাকে বলে? উলামায়ে কেরাম বলছেন খুলুকে হাসানা হইল হিয়া ইন্তিকামুস সাইয়্যা বিস-সাইয়্যা, মন্দের বদলা মন্দর দ্বারা প্রদান করা, সেটাকে বলা হয় খুলুকে হাসানা। যেমন উদাহরণস্বরূপ ঘুষি দেওয়া, একজনকে একটা খিল দেওয়া, লাথি দেওয়া, এগুলা মন্দ কাজ। কিন্তু যে দিল, কিল দিল, ঘুষি দিল, তার পাল্টা জবাবে আরেকটা কিল দেওয়া, ঘুষি দেওয়া, সেটাও একটা মন্দ কাজ, কিন্তু তার অধিকার সেটা, পাওনা সেটা। উলামায়ে কেরাম বলেন মন্দের বদলা মন্দর দ্বারা প্রদান করাকে খুলুকে হাসানা বলা হয়। যেই চরিত্রটা ছিল হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের, এবং মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তের মধ্যে এই বিধানটা ছিল যে যে পরিমাণের অত্যাচার করবে, জুলুম করবে, তার সাথে সেই পরিমাণ আচরণ করা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই উত্তম আখলাক, এই সুন্দর চরিত্রের বিবরণ সূরা মায়েদার এক আয়াতের মধ্যে ঘোষণা করছেন। আল্লাহ বলেন ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন-নাফস ওয়াল আইনা বিল-আইনি ওয়াল الأنف بالأنف والأذن بالأذن والسن بالسن والجرح قصاص فما تصدق به فهو كفارة الله ومن لم يحكم بما أنزل الله فأولئك
উলাইকা হুমুল যালিমুন। আল্লাহ বলেন, ও আমার মায়ার বান্দা এবং বান্দিরা রে, তোমরা জানিয়ে রাখো আমি আল্লাহ তাওরাত নামক কিতাবের মধ্যে বনি ইসরাইলের উপর একটা বিধান অনিবার্য করে দিয়েছিলাম। সেই বিধানটা হইল আন্নান নাফসা বিন নাফসি, প্রাণের বদলা প্রাণ, আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। আল্লাহ বলেন, যেই বিধানটা আমি বনি ইসরাইলের উপর অনিবার্য করে দিয়েছিলাম সেইটা হইল পানের বদলা পান, চক্ষুর বদলা চক্ষু, কানের বদলা কান, নাকের বদলা নাক, অনুরূপ আঘাত সমূহের বদলা আঘাত। এর মর্মার্থ হইল, যদি কোনো মানুষ কাউকে অন্যায়ভাবে হত্যা করে তাহলে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তের মধ্যে ছিল তাকেও হত্যা করা। কেউ যদি কারো চক্ষু পুড়াইয়া ফেলে দেয়, তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে এই বিধানটা ছিল যে চক্ষু পুড়াইয়া ফেলাইল তার চক্ষুটাও পুড়াইয়া ফেলাইয়া দেওয়া। যে ব্যক্তি অন্য কোনো ব্যক্তির কানের মধ্যে আঘাত করলো, নাকের মধ্যে আঘাত করলো, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তের মধ্যে এই বিধান ছিল যাকে আঘাত করেছে সেও পাল্টা তার কানে আঘাত করবে, শরীরে আঘাত করবে, যে জায়গায় আঘাত করছে সেই পরিমাণের। এরপরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি বদলা না নিয়ে, প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দিল, ফামা ওয়ামা তাসাদ্দাকা বিহি ফাহুয়া কাফারাতুল্লাহ। আল্লাহ বলেন, যে প্রতিশোধ না নিয়ে মাফ করে দিল, ক্ষমা করে দিল, আল্লাহ বলেন তার প্রতিশোধ না নেওয়াটা, ক্ষমা করে দেওয়াটা তার জিন্দিগির গুনাহ মাফ হইয়া যাওয়ার কারণ। আপনাকে একজনে ঘুষি দিল, একটা মারলো, আপনি তারে জবাব দিলেন না, তারে পাল্টা আর একটা ঘুষি দিলেন না। একজন আপনাকে একটা গালি দিল, আপনি তাকে গালি দিলেন না, মাফ কইরা দিছেন। আল্লাহ বলেন, এই যে আপনি মাফ কইরা দিলেন, মাফ কইরা দেওয়ার কারণে আপনার যত সগীরা গুনাহ আছে সব সগীরা গুনাহ মাফ, সব সগীরা গুনাহ মাফ হইয়া যাইবে। এরপরের অংশের মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ। এরপরে আল্লাহ বলেন, যেই সমস্ত বিচারকরা, বিচারপতিরা বিচারের কাজ করায় বসে, বিচারের আসনে বসে কোরআনের নিয়ম নীতি অনুপাতে বিচার করল না, কোরআনের উসলুব অনুপাতে বিচার করল না, আল্লাহ বলেন তারা হইল জালেম। আমরা দেশে আসেনি বিচার মীমাংসা, চেয়ারও বইলে করে দেখা যায় উল্টা পাল্টা বিচার চলে। হাদিসের মধ্যে আছে, বিচারক হইল তিন ধরনের, এক প্রকারের বিচারক জান্নাতি, আর দুই প্রকারের বিচারক জাহান্নামী হইয়া যাইবে। কোন প্রকারের বিচারক জান্নাতি, কোন প্রকারের বিচারক জাহান্নামী, এর বিবরণ দিয়ে আল্লাহ রসুল বলছেন, যেই বিচারকে বিচার করবে হক জেনে বুঝে, নিয়ম নীতি জেনে, ইনসাফ ভিত্তিক বিচার করবে, আল্লাহর রসুল বলছেন সেই বিচারক জান্নাতি। আর দুই নম্বর প্রকারের বিচারকের বিবরণ দিয়ে বলছেন, যেই বিচারকে হক জানার পরে, ইনসাফ জানার পরে টেকা খাইয়া উল্টা বিচার করলো, আল্লাহর রসুল বলছেন সে জাহান্নামী। আরেক প্রকারের বিচারক হইল যে বিচারের নিয়ম নীতি বুঝে না, বিচার কেমনে করণ লাগে তার নিয়ম নীতি তার জানা নাই, হের মন করা যেটা মনে চায় এমনি বিচার মীমাংসা করে। আল্লাহর রসুল বলেন এটাও জাহান্নামী। সূরাতুল বাকারার 154 নম্বর আয়াতে 94 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আপনার উপরে যে যে ধরনের আচরণ করবে তার সাথে সেই পরিমাণের আচরণ করা যায় যাচ্ছে। এর বিবরণ দিয়ে আল্লাহ বলেন, ফামানি তাদা বাদাদালি ফামানি তাদা আলাইহি বিমিসলিহি মা তাদা আলাইকুম ওয়াত্তাকুল্লাহ
ওয়ালামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। আল্লাহ বলেন আপনার সাথে যে যে পরিমাণের আচরণ করলো, আপনার উপর যে যে পরিমাণের আক্রমণ করলো, অনুরূপ তার উপর সেই পরিমাণের আক্রমণ করতে পারবে। সেই পরিমাণের আক্রমণ করার ক্ষেত্রে আল্লাহ বলেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কারণ বদলা নেওয়ার ক্ষেত্রে কিসাস নেওয়ার ক্ষেত্রে সীমা লঙ্ঘন হওয়ার আশঙ্কা আছে। এই জন্য আল্লাহ বলেন আল্লাহকে ভয় করো, সীমা লঙ্ঘন করিও না প্রতিশোধ নেওয়ার ক্ষেত্রে। কারণ যারা প্রতিশোধ নেওয়ার ক্ষেত্রে সীমা লঙ্ঘন করে না তারা হইল মুমিন মুত্তাকি। আর যারা মুমিন মুত্তাকি তাদের সাথে আল্লাহ আছে। এখন আমি আপনি যদি পাল্টা জবাব না দিয়া মাফ কইরা দেই, লাভ হবে কি? এর বিবরণ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আশ-শুআরার 40 নম্বর আয়াতে বলেন, জাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুম মিসলুহা ফামান আফা ওয়া আসলাহা ফাআজরুহু আলাল্লাহ। আল্লাহ বলেন যে সমস্ত বান্দা এবং বান্দিরা প্রতিশোধ নিল না, মাফ করে দিল, পরস্পরে মীমাংসা করে নিল, আল্লাহ বলেন তার জন্য আল্লাহর কাছে আজরে আজিম রয়েছে। আল্লাহ যেমন মহান তার পুরস্কারটা হবে মহান, আল্লাহ যেমন বড় তার পুরস্কারটা হবে ঠিক তেমন বড়, আল্লাহ যেমন ওসি তার পুরস্কারটাও হবে ঠিক সেই পরিমাণের ওসাতের সাথে। এই জন্য আল্লাহ বলেন যারা প্রতিশোধ নিল না, প্রতিশোধ নিল না, পাল্টা জবাব দিল না, পাল্টা জবাব না দিয়ে মাফ করে দিল, আল্লাহ বলেন তার জন্য রয়েছে আল্লাহর কাছে আজরে আজিমের ব্যবস্থা। 2 নম্বর প্রকারের আখলাকের নাম হইল আল খুলুকুল কারিমা, যাকে বলা হয় উত্তম চরিত্র। এই চরিত্রের অধিকারী ছিলেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এর বিবরণ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। আল্লাহ বলেন ও আমার মায়ার বান্দা এবং বান্দিরারে তোমরা জানিয়ে রাখো, যেই সমস্ত বান্দা এবং বান্দিরারা প্রতিশোধ নিল না, নিজের রাগ গুসাকে হজম করে নিল, অপর ব্যক্তিকে মাফ করে দিল, আল্লাহ বলেন এই গুণের অধিকারী ব্যক্তিরা হইল মুহসিন। যারা মুহসিন এদেরকে আল্লাহ মহব্বত করেন, এদেরকে আল্লাহ ভালোবাসেন। এই জন্যে আপনার সাথে যদি কেউ খারাপ আচরণ করে, আপনি তার সাথে খারাপ আচরণ করতেন না, ভালো আচরণ করতেন, ভালো আচরণ করতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবরণ দিয়ে বলেন, সিলমান কাতাকা ওয়াফ সিলমান কাতাকা ওয়াফু আম্মান যালামাকা ওয়াহসিন ইলা মান আসাআ ইলাইক। রাসূল বলেন ও আমার উম্মতরা রে, তোমরা জানিয়ে রাখো তোমাদের জন্য 3টা জিনিস করণীয়। 1 নাম্বার হইল রাসূল বলেন, 1 নাম্বার হইল রাসূল বলেন সিলমান কাতাকা ওয়াফু আম্মান যালামাকা ওয়াহসিন ইলা মান আসাআ ইলাইক। রাসূল বলেন যারা তোমার সাথে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতে চায়, সাবধান, তার সাথে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করিও না, তার সাথে সম্পর্ক জুড়াইয়া রাখো। কারণ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলে ভালো ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। হাদিস শরীফের মধ্যে রাসূল বলেন লা ইয়াদখুলুল জান্নাতা
সাত্তাত। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে বলা ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। আরেক হাদিসের মধ্যে রাসূল বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউ রাহিমিন। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেওয়ালা ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। 2 নম্বরে রাসূল বলেন, যে তোমার প্রতি জুলুম করলো তুমি তার সাথে জুলুম করিও না, তাকে মাফ করিয়ে দাও। যায় তোমার সাথে খারাপ আচরণ করলো তুমি তার সাথে খারাপ আচরণ করিও না, ভালো আচরণ করো। 3 নম্বর প্রকারের চরিত্র হইল আল খুলুকে আযীমা, মহান চরিত্র। এই চরিত্রের অধিকারী ছিলেন রাসূল, যে এই চরিত্রের অধিকারী ছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর বিবরণ দিয়ে আল্লাহ বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি আপনি মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত আছেন। অতএব আপনার উম্মতের জন্য করণীয় হইল আপনার উম্মতরা যেন প্রত্যেক ক্ষেত্রে আপনার অনুসরণ করে, আপনার অনুকরণ করে, আপনি যেভাবে পথ প্রদর্শন করবেন, দিক নির্দেশনা দিবেন, তারা যেন সেই দিক নির্দেশনা অনুপাতে আমল করে।